জিমিন জায়গাটা ঘুরে ঘুরে দেখছে। চারিদিকটা সবুজ গাছ দিয়ে ঘেরা রেস্টুরেন্টের মধ্যে। রেস্টুরেন্টটা আসলেই খুব সুন্দর। নেচার ফিলিং আসে। কিছুটা দূরেই একটা আর্টিফিশিয়াল গাছ আছে, যেটা চোখে পড়ে জিমিনের। যে গাছে ছোট ছোট টুকরো দিয়ে ঝুলছে কতগুলো চিরকুট। সুগা, ওটা কি? উইশিং ট্রি। বোকাদের মতো কাগজে নিজের ইচ্ছে লিখে রাখে ওটাতে সবাই, আর ভাবে হয়তো ইচ্ছে পূরণ হয়ে যাবে। সত্যি কি উইশ পূরণ হয়? আমি কখনো ট্রাই করিনি, তবে ইয়োনো আর তে দুজনেই প্রত্যেকবার লিখে রেখে দিয়ে যায়। চলো তোমাকে দেখাই। সুগা জিমিনের হাত ধরে উইশিং ট্রিটার সামনে নিয়ে আসে। জিমিন একটা লেখা দেখতে পাই, যেটা নিচে ইয়োনো লেখা ছিল। আই উইশ ফ্রাইড রাইসের সাথে যেন অনেকগুলো চিকেন বল আসে এইবার আমার প্লেটে। এটা কিরকম উইশ রে বাবা? পরের আরেকটা চিরকুট দেখতে পাই, যেটাতে তে লেখা ছিল। আমাকে যেন ট্যুরে যাওয়ার পারমিশন দেয় ভাইয়া। কোন ট্যুরের কথা বলছে তে? ওর কলেজ ট্যুর। আমি আর আব্বু রাজি ছিলাম না ওকে একা যেতে দেওয়ার জন্য, তাই এখানে উইশ লিখে রেখে দিয়ে গেছিল। তারপর ওকে যেতে দিয়েছিলে ট্যুরে? আমার একমাত্র বোন, ওকে কি না করা যায় নাকি? কিন্তু সাথে গার্ড পাঠিয়েছিলাম এর জন্য তো অনেক রেগে গিয়েছিল ও। রাগাটাই তো স্বাভাবিক। আমি যা করি ওর সেফটির জন্যই করি। ওভার প্রোটেক্টিভ সালা ধলা বিলাই একটা। কিছু বললে? না, বললাম আমিও একটা উইশ লিখব। কি, তুমি কি ছোট নাকি? তোমার থেকে তো ছোটই। সুগার কথাটা টোটালি অ্যাভয়েড করে জিমিন একটা কাগজ তুলে নেয় আর ওর উইশ লেখা শুরু করে। লেখা শেষ হয়ে গেলে পিন দিয়ে আটকে রাখে যেখানে গাছেতে অনেকগুলো চিরকুট ঝুলছিল সেখানে। দেখি তুমি কি লিখলে। আই উইশ আজকে যেন বৃষ্টি হয় আর আমি ভিজতে পারি। লেখাটা পড়ার পরে বাইরে আকাশের দিকে তাকায় সুগা। দেখে এত রৌদ্র ঝলমল দিনটাতে বৃষ্টি আসবে কোত্থেকে? ইম্পসিবল, বৃষ্টি হবে না আজ। আশা রাখা তো ভালো। তুমি আশায় থাকো, আমি বারণ করব না। এবার সুগা আর জিমিন দুজনেই চলে যায় ওদের সিলেক্ট করা টেবিলের কাছে। অন্যদিকে জাংকুক আর তে দুজনেই রেস্টুরেন্টে এসে কর্নারের একটা টেবিল বুক করে নেয় ওদের জন্য। কিছুক্ষণের মধ্যে ওদের খাবার দিয়ে যায় ওয়েটার। এখানের খাবারের কোনো তুলনাই হয় না। ধীরে সুস্থে খাওতে গলায় খাবার আটকে যাবে তো। ভাইয়ার মতো একদম কথা বলবে না বলে দিলাম। তে বেবি প্লিজ, তোমার ওই হিটলার ভাইয়ের নাম নিও না তো, দেখা যাবে এখানেও চলে আসবে আর আমার ডেটের 12টা বাজিয়ে দেবে। আমার ভাইয়াকে নিয়ে একটা উল্টোপাল্টা কথা বলবে না বলে দিলাম। একটা কাঁটা চামচ জাংকুকের মুখের উপর তুলে পর কথাটা বলে তে। আরে তে বেবি কি করছোটা? কি লেগে যাবে তো। বলবো না আর কিছু। তোমার ভাইয়ার নামে খুশি? খুশি। হঠাৎ তের চোখ যায় কিছু দূরে বসে থাকা সুগার দিকে। সাথে সাথে ওর চোখ বড় বড় হয়ে যায়। সুগা ভাইয়া? তে, এখন কিন্তু তুমি আবার ওর নাম নিচ্ছ। আরে সুগা ভাইয়া পেছনে। কি? সাথে সাথে পেছন ফিরে তাকাই জাংকুক। সুগাকে দেখে 440 ভোল্টে ঝটকা খাইও। ম্যাগাজিন দিয়ে নিজের মুখ ঢেকে নেয়। ভাইয়া এখানে কি করছে? এখন কি করব? যেখানেই যাই সেখানেই টপকে আসে। নিজের মনের মধ্যে বিড়বিড় করতে আছে জাংকুক। সুগা তো নিজের ফোন স্ক্রল করছে আর খাচ্ছে। জিমিন খাওয়ার মাঝেই সুগার দিকে তাকায়। সুগার গালে খাবার লেগে আছে। কোনো কিছু না ভেবেই জিমিন নিজের হাত দিয়ে সুগার গালটা পরিষ্কার করে দেয়। আচমকা এমন হওয়ায় সুগা গলার খাবার আটকে যায় আর কাশতে শুরু করেও। জিমিন এটা দেখে সাথে সাথে ওকে নিজের হাতে পানি খাইয়ে দেয়। সরি, আমি তো শুধু লেগে থাকা খাবারটুকু সাফ করছিলাম। সুগা তো এখনো থমেই আছে, কিছু বলার নেই ওর। দূর থেকে অবাক হয়ে এই সব কিছু দেখছে জাংকুক। নিজের চোখকেই বিশ্বাস হচ্ছে না ওর। এই ভিলেনের লাইফে হিরোইনের এন্ট্রি কবে হলো? কি বিড়বিড় করছেন জাংকুক? আমাদের এক্ষুনি এখান থেকে যেতে হবে। তে, তুমি গাড়িতে গিয়ে বসো, আমি বিল দিয়ে এক্ষুনি আসছি। পকেট থেকে চাবি বের করে দেয় তেকে। তাড়াতাড়ি আসবেন। তে চলে যেতেই জাংকুক ম্যাগাজিনে মুখ ঢেকে সুগাদের আরো কাছে টেবিলে এসে বসে ওদের কথা শোনার জন্য। জিমিন আর সুগার মাঝে নীরবতা বিরাজ করছে। কেউ কিচ্ছু বলছে না, যে যার মতো খাবার খাচ্ছে। এতক্ষণ তো ভালোই কথা বলছিল, আমি আশায় সাইলেন্ট মোডে চলে গেল কেন? আকাশে মেঘ ডাকছে।
কিছু সময়ের মধ্যে পরিষ্কার আকাশ মেঘলা হয়ে যায়, চারিদিক অন্ধকার হয়ে এসেছে। জিমিন বাইরের দিকে তাকাতেই বাইরে দেখছে বৃষ্টি পড়ছে। আমার ইচ্ছেটা পূরণ হয়ে গিয়েছে। সুগা খাওয়া বন্ধ করে দিয়ে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকায় জিমিনের দিকে। বৃষ্টি হবে, বাইরের দিকে তাকাও। কি, একটু আগেই তো রোদ ছিল, তাহলে হঠাৎ বৃষ্টি কিভাবে? আকাশটাকে কতটা সুন্দর লাগছে, তাই না? আমাদের এখন ওঠা উচিত, বৃষ্টি নেমে গেলে অসুবিধে হবে। সুগার কথা শুনে জাংকুক ধীরে ধীরে উঠে ওদের আগেই বেরিয়ে যায়। এই তো আগে থেকেই গাড়িতে বসেছিল। জাংকুক গাড়িতে উঠেই গাড়ি স্টার্ট দেয়। তাড়াতাড়ি কেটে পড়তে হবে, না হলে যমরাজ চলে আসতে পারে। জাংকুক এতক্ষণ কোথায় ছিলে? বলছি, আগে এখান থেকে বের হই। আচ্ছা তে, ওই মেয়েটাকে ছিল, তুমি চেনো? কোন মেয়েটা? আরে বাবা, তোমার ভাইয়ার সাথে যে মেয়েটা ছিল সে। ও আচ্ছা, ও জিমিন ভাইয়ার সাথেই কাজ করে, আঙ্কেলের ভাতিজে। তোমার মনে হয় না ওদের দুজনের মধ্যে কাজ বাদে অন্য কোনো রিলেশন আছে? মানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড টাইপ? ইম্পসিবল। আর যদি ইম্পসিবল শব্দটাকে আমরা পসিবল করে দিই? আপনি কি বলতে চাইছেন স্পষ্টভাবে বলবেন জাংকুক? তার আগে তুমি আমাকে একবার আপনি একবার তুমি করে ডাকা বন্ধ করবে? যেটা বলবে একটা বলো, তুমিটাই বেশি ভালো লাগে, তুমি করে ডাকবে। পারবো না। এবার স্পষ্ট করে বলুন তো আপনি। আমি বলতে চাইছি যে জিমিনকে দিয়ে তোমার ফিলিংলেস ভাইয়ের মধ্যে যদি ফিলিংস তৈরি করতে পারি আমরা, আর হয়তো এতে সুগা আমাদের ভালোবাসাটাকেও বুঝতে পারবে। সব বুঝলাম, কিন্তু আমার ভাইয়া মোটেও ফিলিংলেস না। সুগা ভাইয়া আমাকে আর ইউনো ভাইয়াকে আর আমাদের পুরো ফ্যামিলিকে সবচেয়ে বেশি ভালোবাসে। হ্যাঁ জানি, তোমার ভাইয়া তো তোমাদের অনেক বেশি ভালোবাসে, শুধু আমার বেলাতেই মনে হয় ভালোবাসাটা বেড়াতে চলে যায়। এই কি বিড়বিড় করছেন আপনি? কই কিছু না তো। সুগা গাড়ি চালাচ্ছে আর জিমিন গ্লাস খুলে বাইরের দিকে তাকিয়ে বৃষ্টি দেখছে। এতক্ষণ ঝিরঝির করে বৃষ্টি পড়লেও এখন মুষলধারে বৃষ্টি নেমেছে। বৃষ্টির ছিটে ফোঁটা সব সুগা আর জিমিনের গায়ে পড়ছে। জিমিন মুহূর্তটাকে ভীষণভাবে এনজয় করছে, কিন্তু সুগার কাছে বিরক্ত লাগছে। জিমিন, গ্লাসটা ক্লোজ করে দাও, বৃষ্টির ফোঁটা গায়ে লাগছে, ঠান্ডা লেগে যাবে। আমার বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লাগে না, বরং আমি তো বৃষ্টিতে ভিজতে অনেক ভালোবাসি। তোমার ঠান্ডা না লাগলেও আমার ঠিকই লেগে যাবে। সুগা হঠাৎ ব্রেক দেয়, সাথে সাথে জিমিন ঝাঁকি খেয়ে সামনের দিকে ঝুঁকে যায়। এইভাবে কেউ ব্রেক দিয়ে গাড়ি থামায়? তোমার বাসা চলে এসেছে। ও সরি সরি। জিমিন নামতে গেলেই সুগা হাত ধরে থামিয়ে দেয় জিমিনকে। জিমিন প্রশ্নবোধক দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে সুগার দিকে। দাঁড়াও। সুগা গাড়ির পেছন থেকে ছাতা বের করে আগে নিজে নামে, তারপর জিমিনের সাইডে গিয়ে ডোর ওপেন করে দেয়। জিমিন সাবধানে নেমে যায় যেন না ভেজে। এই নাও, ছাতাটা ধরো। কিন্তু তুমি তো ভিজে যাবে। আমার চিন্তা করতে হবে না, তুমি যাও। সুগা প্রায় ভিজে গিয়ে গাড়িতে আবার উঠে বসে। জিমিন এখনো দাঁড়িয়ে আছে, সুগার দিকে তাকিয়ে আছে। সুগা চোখ দিয়ে জিমিনকে ইশারা করে ওকে যেতে বলে। থ্যাংক ইউ। এই কথাটা বলেই জিমিন গেটের ভেতর দিয়ে ঢুকে যায়। নিজের অজান্তেই জিমিনের যাওয়ার দিকে তাকিয়ে এক গাল হেসে দেয় সুগা। এতক্ষণে হালকা ভিজলেও এখন পুরো ভিজে গেছে ও। নাক লাল হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে ঠান্ডা লেগে যাবে ওর। আচ্ছা, শুরু হয়ে গেল ব্যাস। সুগা আঙুল দিয়ে বারবার নাক ঘষছে আর হাঁচি দিচ্ছে। সুগাকে ভিজে বাসায় ঢুকতে দেখে ইয়ঞ্জন দ্রুত যায় ওর কাছে। সুগা, তুই বৃষ্টিতে ভিজলি কিভাবে? কিছু না আম্মু, সামান্য ভিজেছি। হাঁচি। জানি সামান্য ভিজেছিস, কিন্তু সামান্য ভিজলেও তো ঠান্ডা লেগে যায়, সেটা ভুলে গেছিস তুই? ইয়ঞ্জন সুগাকে সোফায় বসিয়ে নিজের শাড়ির আঁচল দিয়ে ওর চুল মুছে দিচ্ছে আর শাসন করছে। ভুলিনি আম্মু, গাড়ি থেকে নেমে বাসায় ঢোকার সময় ভিজে গিয়েছি। কেন? তোর ছাতা কোথায়? আমি সকালেই ড্রাইভারকে দিয়ে তোদের তিনটারই ছাতা গাড়িতে রাখিয়ে দিয়েছিলাম। ছাতাটা আমি বলতে গিয়েও আটকে যাই সুগা। ছাতাটা আমার একটা ফ্রেন্ডকে দিয়েছি। আর ফ্রেন্ডটার নাম নিশ্চয়ই জিমিন, তাই না সুগা ভাইয়া? ইয়নো বাসায় ঢুকতে ঢুকতে পুরো কথাটা বলে। ইয়নো ভিজে পুরো চুপসে গিয়েছে। সুগা তো রাগে চোখে তাকিয়ে আছে ইয়নোর দিকে।
ইউনো দেখেও না দেখার ভান করে। কি অবস্থা করেছিস নিজের ইউনো, দেখতে পুরো ভিজে কাক হয়ে গেছিস। আজকেই তোর বড় আব্বুকে বলে তোর বাইকের একটা ব্যবস্থা করছি, দাঁড়া। আরে বড় আম্মু, এতে আবার আমার বাইকের কি দোষ বলো তো? অবভিয়াসলি দোষ বাইকের না, দোষ তোর। বেশি আদর দিয়ে তোকে মাথায় চড়িয়ে ফেলেছি আমরা। হ্যাঁ, তোমার ক্ষেত্রেও একই কথা। ইউনো, তুই যদি নিজের চলাফেরা ঠিক না করিস, আমি কিন্তু তোর আব্বু আমাকে ফোন করে সব বলবো, তারপর ওরা এসে তোকে ঠিক করবে। বড় আম্মু সরি, প্লিজ মম ড্যাডকে কিছু বলো না প্লিজ। ইউনো ওদের সব কথা এতক্ষণ শুনছিল ওপর থেকে। ইউনোর কথাই ওপর থেকেই বলে ওঠে, ফোন করার কি আছে আম্মু, কয়েকদিন পর তো চাচ্চু চলেই আসবে, তখন আরামসে বসে ইউনো ভাইয়ের নালিশের লিস্ট দিও। দেখি পাচ্ছি। এই তোরা দুজনেই সোজা নিজেদের রুমে গিয়ে গোসল করবি এখন। আমি হলদি দিয়ে গরম দুধ পাঠিয়ে দিচ্ছি। ছি ছি না জি, গরম দুধ তোদের খেতেই হবে। ইউনো মুখটাকে বাংলার পাঁচের মতো করে ওদের রুমে চলে যায়। আম্মু, ইউনুরটাতে না একটু বেশি করে হলদি দিও। তুই যাবি নাকি? সুগাওয়ার একটা কথাও না বলে নিজের আম্মুর কথা মতো নিজের রুমে চলে যায়। জিমিন ওর রুমে বসে সুগার দেওয়া ছাতাটা খুলে ওটার দিকে তাকিয়ে আছে। ছাতাটার দিকে তাকিয়ে থাকলেও ওর কল্পনাতে শুধুই সুগাকেই দেখছে। নিজের অজান্তেই ব্লাশিং করছে ও। জিমিনের রুমে ঢুকতেই জিমিনের অদ্ভুত বিহেভিয়ার লক্ষ্য করে। রুমের মধ্যে ছাতা খুলে রেখেছে কেন আপনি? আর ছাতার দিকে তাকিয়ে এমন আনমনা হয়ে ব্লাশিং কেন করছে? ভূতে টুতে ধরলো নাকি আবার? জেনি ধীর পায়ে এগিয়ে যায় জিমিনের দিকে, আস্তে আস্তে ওকে ডাকে, আপি আপি। কিন্তু জিমিনের তো কোনো রেসপন্সই নেই, ও তো নিজের কল্পনার জগতেই হারিয়ে গেছে। জেনি আবার জিমিনের সামনে গিয়ে জোরে ওকে কাঁধ ধরে ঝাঁকিয়ে পর ডাকে। তখন জিমিন বেশ চমকে যায়। আরে এভাবে চেঁচাচ্ছিস কেন? কতটা ভয় পেয়ে গেছি আমি জানিস? ভয় তো আমি পেয়েছি, ভেবেছিলাম হয়তো তোমাকে ভূতে টুতে ধরেছে। আর এমন ভাবে রুমের মধ্যে ছাতা খুলে রেখে মুচকি মুচকি হেসে ব্লাশিং করার কি মানে? মুচকি মুচকি হাসা, ব্লাশিং হওয়া আর কারো খেয়ালে ডুবে থাকাকে ভূতে ধরা বলে না, প্রেমে পড়া বলে স্টুপিড। তুমি প্রেমে পড়েছো? কখন, কোথায়, আর কিভাবে, আর কার? এটা সিক্রেট, বলবো না তোকে। তুমি আমাকেও বলবে না? আমি তোমার 10টা না 5টা না একটা মাত্র বোন। হ্যাঁ হোক সেটা কাজিন, তাও তো। তুই চিনিস ওকে, গেস কর এবার। আমি চিনি? কে হতে পারে? জিমি তো হাজারো ভেবেও বুঝতে পারছে না যে জিমিন কার কথা বলছে। জিমিন জেনির কনফিউজড হওয়া চেহারা দেখে আবারও ওর মাথায় টোকা দেয়, তারপর বলে, জানিস তো ইউনো ঠিকই বলে, তুই আসলে একটা হাতি। দেখতে হাতি না হলেও তোর ব্রেনটা ঠিক হাতির মতোই। আপি! আরে বাবা চেঁচাস না, আমি সুগার কথা বলছি। সুগা ভাইয়া? কখন আর কিভাবে শুরু হলো এসব? স্টুপিড, ভালোবাসা কি সময় আর জায়গা দেখে হয় নাকি? ভালোবাসা তো হয়ে যায়, এটা না দেখা যায় না স্পর্শ করা যায়, শুধু অনুভব করা যায়, বুঝেছিস? না, বুঝিনি। সে তুই এখন বুঝবি না, যখন নিজে প্রেমে পড়বি তখন ঠিকই বুঝতে পারবি। ও আচ্ছা বেশ। হঠাৎ জেনির ইউনোর কথা মনে পড়লো। ওকে এখন দেখলে কেমন জানি অদ্ভুতভাবে ব্লাশিং করে ও, আর অদ্ভুত ফিলিংসও হয়। তারপর নিজের ভাবনাকে ভুল প্রমাণ করার জন্য নিজেকেই ঝাঁকি দিয়ে বলে, কি ভাবছিসটা কি জেনি তুই? তুই আর ওই ব্ল্যাকমেলার ইউনোর প্রেমে? ইম্পসিবল। কিন্তু ব্লাশিং তো হয়, এটা কি ছিল? কি ভাবছিস তুই জেনি? কিছু না। আচ্ছা আপনি, আমরা কিভাবে বুঝবো যে আমরা কাউকে পছন্দ করি? আই মিন তুমি কিভাবে বুঝেছিলে যে তুমি সুগা ভাইয়াকে ভালোবাসো? আমাদের মনে যদি কারোর প্রতি ফিলিংস থাকে তাহলে তাকে দেখলেই হার্টবিট বেড়ে যাবে। সে কাছে আসছে নিজের অজান্তেই ব্লাশিং হবে, আর তার হাসি দেখলে সবকিছু ভুলে শুধু তার দিকেই তাকিয়ে থাকতে ইচ্ছে করবে। আর মোস্ট ইম্পর্টেন্ট,
তার কষ্টে আমাদের মন সব থেকে বেশি কষ্ট অনুভব করবে। এটাই ভালোবাসার ডেফিনেশন আমার মতে। এত কিছু? এটা তো কিছুই না। ভালোবাসার যে অনুভূতি সেটা শব্দে প্রকাশ করা যায় না, সেটা শুধু অনুভব করতে হয়। এত পেচকুচ অনুভূতি আমার লাগবে না বাবা, আমি এভাবেই ভালো আছি। আচ্ছা আপনি, আমি গিয়ে আমার রুমে ঘুমাই, তুমি বসে বসে ভালোবাসার ডেফিনেশন বোঝো। জিমি নিজেই বিড়বিড় করতে করতে চলে যায় ওর রুমে। এই মাত্র তো ঠিক ছিল, হঠাৎ যে কি হলো মেয়েটার।